আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সকল বাংলাদেশি ভাই ও বোনদেরকে বলি, যারা বিদেশে যান, কত কষ্ট করে যান, জায়গা জমি বান্ধা থইয়া সমিতিতে টাকা উড়াইয়া, সুদে টাকা আনিয়া, কিস্তি উড়াইয়া, এরা বিদেশ না যাইয়া বাংলাদেশে থাকা ভালো। বিদেশে যাইয়া সবার ভাগ্যে তো আর কাজ জোটে না। কেউ কাজ পায়, কেউ কাজ পায় না, কেউ কষ্ট করতে পারে, কেউ কষ্ট করতে পারে না, কেউ শরীরে মানায়, কেউ শরীরে মানায় না। আর সবচাইতে বড় কথা হয়েছে, বাংলাদেশে যদি 3 বেলার তলায় 1 বেলা, 3 বেলার জায়গায় 1 বেলা খায় তো ভালো। কেননা তো সবাই মিলে এক জায়গা থাকতে পারে। না খাই থাকলে গাছতলা থাকলেও শান্তি। বাংলাদেশের যে নিজের দেশের একটা শান্তি, মাড়ি নিজের দেশে খাক বা না খাক, কত একটা সুখ, একটা শান্তি। এটা বিদেশে যারা সুখে আছে, হেরাও ওই বাংলাদেশের মতো সুখী না। কেননা যার দেশে হ্যাঁ সুখ আর শান্তি। আমরা যে বিদেশে আইছি, কতটা কষ্ট করছি। আইছি যখন এয়ারপোর্টে নামছি, এয়ারপোর্টে নামিয়ে যখন এই বাইরে গাড়িতে উঠবো, যখন বাইরে এসেছি, তখন মনে করলাম যে সূর্যটা মনে হয় যে আমার মাথার ভিতরে ঢুকে গেছে। তা আমি, আমার চাচি আইছিল লাগে, আর আমার একটা বান্ধবী আইছিল লাগে, এগুলো লাগে আইসি। আমি আর কোনো সময় কোনো রাষ্ট্রে যাই নাই, প্রথমেই আইসি। তাই আমি কই আমারে কোন জায়গা আনলি তোরা, কই আনছ আমারে, এদিকে দোজক ফিনারে জাহান্নাম। পরে গাড়িতে যাইয়ে বইছি, গাড়ির ঘর বইয়ে পড়ছি, সিটে বইয়ে পড়ছি, আমি লাফ দিয়ে উঠছি। এত প্রচণ্ড গরম, এতটা গরম হ্যাঁ কোয়ার মতো না, বওয়া যায় না। এরকম কোনো রকমের কষ্ট মষ্ট করিয়া গাড়িতে আইছি অফিসে। তা আমরা তো জানি আমাকে কই আনছে যে বাসায় কাজে দেবে। আমার চাষিরে এই একটা বাড়ি, একতলা হয়তো 5 তলা, এই আমরা দুইজনে মিলে মিশে কাজ করবো বাগে যোগে, এই কই আনছে। অফিসে আইছি, অফিসে আইয়া আমরা বইয়ে রয়েছি, কোনো কাজ নাই। কোথায় বাড়িওয়ালা, কোথায় বাড়ি, কোথায় ঘর, কোনো কাজ বাজ কিছু নাই। এরমের পরে তো রাগারাগি জামাগরা তো এ জায়গা অফিসে খাইতে আইনি, আর বইয়েও থাকতে আইনি, ঘুমাইতে হয়নি। আমরা একদিন বই থাকলে একদিন লস আমাগো। এইরমের করতে 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 15 দিন এদিন আমার কাজ হয়েছে। তাই যে যা কাজে গেছি, সে জায়গায় 7 দিনের বাচ্চা পালা লাগবে। তা আমি এবার বাচ্চা গোচ্চা পালতে পারি না, কোলে লইতে পারি না, আমি আর এডির অভ্যাস না। এখন কইবেন বলে কি আমার মাই বলা হয়েছে, হ্যাঁ কী করছেন? আমার 2 মাইও হয়েছে, কিন্তু আমার টানা লাগে না, আমার মাই পালছে। আমি মাই বলা পালতে পারি না। এই আমি কাম করবো, কাজ দেবে কাজ করবো, কিন্তু ওই মাই বলা পালাপালি এটা করতে পারি না। পরে 7 দিনের বাচ্চা পারলাম 5 মাস 9 দিন। এরম পালতে 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 এটা সে আবার একটা একে হ্যাঁ গো, যখন যেটা মনে উঠবে হন এটা। আর এই জায়গায় অফিসের একটা কথা আছে, অফিসে একটা সুযোগ সুবিধা আছে যে তোমার ভালো লাগবে কাজ করবা, ভালো লাগবে না কাজ করবা না, চলে যাবা, অন্য জায়গায় কাজ দেবো। যতবার ভালো লাগবে না অতবার আমরা কাজ দেবো, তোমার কোনো সমস্যা নাই। এই এখন কাজ পালাইতে পারলে তো আমাকে দিনের মনে দিন চলে যায়, তো তার আমাকে টাকা দে না। এরবারে 2 দিন করলাম, ওর বাড়ি 1 দিন করলাম, হয়তো তার টাকা দিল না আমাকে। এই অবস্থা। এরকম করে কয়েকটা বাসা পাল্টাইছি। পরে আল্লাহদার তাহাজ্জুদ নামাজ পড়ি, আল্লাহ তুমি আমার এমন একটা বাসা দেও জানি হে আমার মায়ের মতো হয়, আর মালিক জানি আমার বাবার মতো হয়। তাহাজ্জুদ নামাজ পড়ি, আর অফিসে বইয়া কাঁদছি, নামাজ পড়ছি, এই অফিসে বইয়াও কোরআন শরীফ পড়ছি। পরে আল্লাহ আমার কথা শুনছে, পরে আমার এই বাসায় দেশে। তাই কটা বাসা পাল্টাইছি, তার আমার একটা বান্ধবী হলো মুন্সিগঞ্জ বাড়ি। তা এদাসের কথা হয়েছে, এদাসে যখন ভালো লাগবে না, অফিসে দিয়েই বা আগে পিছু কইবে না, কিচ্ছু কইবে না যে তোমার অফিসে দিয়ে বা কিছু। তাহলে তুমি মাল জিনিস গুছাবা বা হ্যাঁ মাল জিনিস লাবা, আগে পিছু কিচ্ছু কইবে না। হঠাৎ করে আর অফিসে লইবে, কাপড় চোপড় এইরম থাকবে, যে জায়গাতে এই জায়গা, এ জায়গাতে ও জায়গা এরমে থাকবে, গুছানোর কোনো সুযোগ নাই। এই আবার কইবে যে তুমি অমুক জায়গা লও, হ্যাঁ কই অফিসে দিয়েইবে। এই প্রথম তো এরকম করে 2 বাসায়, প্রথম বাসায় কইছে যে আমরা এদেশে থাকবো না, দুবাই চলে যাবো,
এই জন্য তোর অফিসে দিলাম 9টা বাজে সকাল, নাস্তাও করি নাই। এই অবস্থায় আমার কাপড় চোপড় 3 তলায়, দোতলায়, নিচতলায় সব জায়গায় কাপড় চোপড়। ওই যা হাতের দ্বারে পাইছি মোবাইল এলা 2টা, যা হাতের দ্বারে পাইছি ওইগুলো লইছে, যা পাই নাই যায় নামাজের বোরকা ওইটি হাতের দ্বারে পাইও নাই, লইতেও পারি নাই। এই তাড়াহুড়া করে এই অফিসে দিয়ে গেল। তার মালিকে কইছে তুই ভালো মানুষ, তোরে দোয়া করি আল্লাহ জানি তোর ভালো জায়গা মিলাই দেয়। আমরা এই দেশে থাকবো না, আমরা ডুবাই চলে যাবো, হেরবেনে তোর অফিসে দিয়ে গেলাম। এই পরে আবার আরেক বাসায় কাজ করলাম, হে বাসায়ও 4 মাস কয়দিন জানি কাম করলাম। হে বাসায় 2 বাচ্চা, জজের বাসায়। তা আমি তো বাচ্চা পালতারি না, পর এই বাচ্চা পালা পড়ছে। পরে এরপর এই বাসায় কয়দিন কাম করলাম, কয় মাস। এরপর হেরাও আমার ম্যাডামে কয় কি কয় তুই তোর বান্ধবীর বাসায় যা, সেই জায়গা তোরা লই যাবি না। এই কই আমার অফিসে পাঠাই দেস, লাগে তোর রাগারাগি বাজলে। এই তো এ দেশের কথা হয়েছে, তোমার মারবেও না, গাইলেও দেবে না, খামারও দেবে না। হ্যাঁ হেরা যেটা কইবে ওইটা করতে হইবে তোমার। তুমি কথা কইতে পারবে না, কথা কইলে হেলে তোমার কাজ চাপাই দেবে, হেলে আর কোনো মায়া বাসনা থাকবে না, হেলে তোমার সারা দিন কাম করাইবে, সারা দিন কাম করাইবে আর খপ্পর খপ্পর করবে। আর তুমি যদি মুখ বুঝে কাম করিয়াও তাহলে আর তোমার কিছু কইবে না, তোমার যতটুকু সম্ভব অতটুকু করিয়া। ভাইয়াপা যদি তোমার শক্তিতে না কুলে, যদি হ্যাঁ গো রাগ থাকে তাহলে সারা দিন করাইবে, হেতে হ্যাঁ খুশি। হ্যাগুলাগে হ্যাগো কত হয়েছে, হ্যাগুলাগে তক্কা করলকা। এই তাই এই অবস্থা। তাই বিদেশে টাকা ইনকাম করতে বহুত কষ্ট। হ্যাঁ, একালে মোহে মোহে কইলেই যে টাকা দেয় না, টাকা কামাই করতে বহুত কষ্ট। এদের মনের মতো চলতে হয়, মন জোগাড় করতে হয়, বিশ্বাসী হইতে হয়। এই যে বিশ্বাসী হয়েছে দেখে এই হালাইয়ে থইয়ে যায়, এমনি অমনে হালাই থইয়ে যায়, টাকা পয়সা জায়গা হালাই থইয়ে যায়, স্বর্ণকর্ণ হালাই থইয়ে যায়। এই তাই সবাই ভাগ্য তো আর ভালো জোরে না, আর সবার ভাগ্যও ভালো হয় না। এই তাই আমি দোয়া করবো জানি কোনো মা ভাই বোন জানি বিদেশে না যায়, বাংলাদেশে জানি থাহে, ফ্যামিলি লইয়ে জানি খায়, কম খাওক তো শান্তি। 3 ফিরের জায়গায় একবার খাইবে তো শান্তি, ঘর না থাকলে গাছতলায় থাকলেও শান্তি। তো সবাই মিলে এক জায়গায় তাই সুখে দুঃখে কষ্ট উপভোগ করতে পারে। আর আমরা জেলখানায়, বাংলাদেশে জেলখানা তো ভালো আছে, জেলখানায় মানুষ একজনের দুঃখ কষ্টের কথা আর একজনের কাছে শেয়ার করতে পারে, কইতে পারে। কিন্তু আমরা এই যে 10টা বছর হয়েছে আইছি, এখন পর্যন্ত তো একদিন বাইরে কোনো মানুষের লাগে, বাঙালিগো লাগে কথা কইতে পারি নাই, বা যাইতে পারি নাই, বা দেখা করতে পারি নাই। কত বাঙালি আছে, আপা আন, বাবি আন, আমি দাওয়াত, ঈদে দাওয়াত আন, কিন্তু আমাকে তো আর এই কপাল নাই। আর আমি যাওয়াও কোনখানে পছন্দ করি না, কোনখানে যাইতেও পছন্দ করি না। দ্বিতীয় কথা হয়েছে তারপরে কত মানুষ আছে গোড়ার লাগে পাগল, কথা কর লাগে পাগল। এই হ্যাঁ তো সবাই দে না। আমি জজের বাসায় কাম করছি, সেই জায়গা আমার বান্ধবী হলে জজের মায় বইনে কত অনুরোধ করছে আমার নিতে আইবে, কইছে তোরে আমরা নিতাম আবার তোরে দিয়ে যাম, তোর ম্যাডামের দ্বারা আমরা কথা কই। ম্যাডামে কইছে না হে দেবো না। এর কত হয়েছে, এরা কোনখানে যাইতে দেবে না, এরা লই যাইবে, এরা লই আইবে, এগুলারে কোথাও যাইতে দেবে না। আর এই যে রোডে ঘাটে যা হ্যাঁ ওর আর দৌড়িয়ে হেরিবার লইয়ে যাইবে, রোড পার করবে। আবার কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট করলাম নাহি, একবার রিক্স থাকে, একবার দায়িত্ব থাকে। এই এরা তো দায়িত্ব এড়াইতে পারে না। তারপরও ভালো আছি আলহামদুলিল্লাহ, কেননা অনেক কিছু শিখছি, সহ্য ধৈর্য। ওরা ওদের এত সহ্য, তোর ধৈর্য করার মতো না। ওকে মাইয়ে ফোলার গায়ে ওরা মাইয়ে ফোলা যা করুক, ওরা মাইয়ে ফোলার গায়ে এটা টোহারকেও দেবে না, মাইয়ে ফোলার কিচ্ছু কইবে না ওরা। ওকে যে কেমনে এত সহ্য হয় আমি জানি না, এমন সহ্য গলায় দিয়েছে, ওকে ধৈর্য দিয়েছে। মাইয়ে ফোলা যদি কয় এখন যাইবে ঘুরতে, হ্যাঁ লইয়া এই সময় মা বাপে ঘুরতে যাইবে, মা বাপে মাইয়ে ফোলা লইয়া টাইম পাস করে। আমরা তো মাইয়ে ফোলার সময় দিতে পারি না, মাইয়ে ফোলার বুরুক্ষেপই করি না। মাইয়ে ফোলা কি এটা আগে কাম, আর এরা না, এগো কামের মধ্যেও এরা মাইয়ে ফোলার সময় দেয়, আত্মীয় স্বজনের সময় দেয়। আমার ম্যাডামের
ম্যাডামের বাই নেই, 8টা বোন। মায়ের রাখছে বোনের হাতের তারায়, মায় মরিয়ে গেছে। আর মালিকের সবার বড়, এই মালিকে হ্যার বাপ অসুস্থ, প্যারালাইসিস আল্লাহ। আমি আইসি পর গেছে, পর মারা গেছে। প্রত্যেক দিন বাপের দেখতে গেছে, প্রত্যেক দিন বাপের দেখতে গেছে। তারপরও বউ মাইয়ে পোলা লইয়ে বৃহস্পতিবার সবাই ফ্যামিলি শুদ্ধ দেখতে গেছে সবাই। এই কত যে মিল মহব্বত। আর আমার বাংলাদেশের মানুষ মা বাপেরা বৃদ্ধাশ্রম পাঠাই দেয়, মা বাপেরা খাওয়ায় না, মা বাপেরা কত অত্যাচার করে, বউরে কত নির্যাতন করে। এরা বউরেও ভালোবাসে, মা বাপেরাও ভালোবাসে সমানে সমান। এরা আবার বউ যা কইবে ওইটাই। আবার বউর ফ্যামিলিতে যত মানুষ আইবে যাইবে, বউ কারে কি দেবে না দেবে ওই দিনই কোনো মাথা ব্যথা নাই। 2টা গরু জবাই দেয় মহরমে, বউর ইচ্ছা মতো যার যার আমার মন চাইবে হাইরে আমার ভাগ করে দেবে। বললে মালিকে কইবে না যে আরে মুখ ইয়ে দিলি কে ওরে দিলি কে, হেডা কইবে না। কেননা এরা বউ যেটা কইবে ওইটাই। তাই আমার বাংলাদেশের মানুষ কতটা অসহায় সবার কাছে। নারীরা সবচাইতে অসহায়। নারীরা কইতেও পারে না, সইতেও পারে না। আবার পুরুষরাও অনেকে আছে নির্যাতিত হয়, অস্বীকার করা যাইবে না, দেখি যা পুরুষরাও নির্যাতিত হয়। তাই সরকারের কাছে আমি দাবি জানাই যে ইসলামের কোরআনের যে আইন, এই আইন চালু করুক। কোরআনের আইন চালু করলে আমরা সবাই ভালো হয়ে যাব। কেননা কান ধরলে মাথায়, তাই কান টানলে মাথা অবশ্যই আইবে। যদি একজনের শাস্তি দেয় সবাই মানুষ শিক্ষা হইবে কোরআনের আইন অনুযায়ী। কোরআনের আইন অনুযায়ী যদি দেশ চালায় তাহলে দেশটা আলহামদুলিল্লাহ ভালো হইবে, ভালো চলবে। যেমন শিশু নির্যাতন হইবে না, স্ত্রী নির্যাতন হইবে না, স্বামী নির্যাতন হইবে না, বউ শাশুড়ি যুদ্ধ হইবে না, বাপ পুতে যুদ্ধ হইবে না, আবার মাই বই যুদ্ধ হইবে না, ভাই ভাই যুদ্ধ হইবে না, বইনে বইনে যুদ্ধ হইবে না, আবার ভাই বোনে যুদ্ধ হইবে না, মায় পোলারে খুন করবে না, পোলায় মায়ের খুন করবে না, বাপের খুন করবে না। এইটা হইবে না যদি কোরআনের আইন অনুযায়ী কয়েকটা বিচার করা হয়। তাহলে মানুষ যদি দ্রুত বিচার করে তাহলে মানুষ ভালো হয়ে যাবে। কোরআনের আইন অনুযায়ী যদি চলে, আইন মতো যদি চালায়। তাই আমি সবার কাছে অনুরোধ করব, যত মুসলমান আছেন সবাই আলেমদেরকে সাপোর্ট করবেন। সব আলেম তার ভালো না, সব আলেমও খারাপ না। আর আলেম ছাড়াও কতক মানুষ যে খারাপ, কতক যে একেবারে খারাপ, আর কতক যে একেবারে ভালো, এটাও না। সবাই ভালো না, সবাই খারাপ না, ভালো মন্দ মিশাই এই মানুষ। তবে সবাইকে আমার অনুরোধ রাখবো যে সবাই জানে সৎ পথে চলে। আর বাংলাদেশে জানি 5 ওয়াক্ত নামাজ এইটা ওয়াজিব করে যে 5 ওয়াক্ত নামাজ পড়তেই হইবে। 5 ওয়াক্ত যদি নামাজ না পড়ে তাহলে হ্যার জরিমানা হইবে। এই আইনটা চালু করুক বাংলাদেশের লাগিয়া, যে ছেলে হোক মেয়ে হোক, যুবক হোক আর যুবিত হোক, সবার লাগিয়া যে 5 ওয়াক্ত নামাজ পড়তেই হইবে। না পড়লে 1 ওয়াক্ত নামাজ কামাই দিলে এই জরিমানা হইবে। এই আইন করুক। আর যারা লক্ষ লক্ষ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, ফেতরা দেয় না। বাংলাদেশে যদি ঠিকমতো জাকাত দেয়, ফেতরা দেয়, তাহলে বাংলাদেশের মানুষ গরিব থাকতে না, অসহায় থাকতে না। তাই আমি অনুরোধ করব সবাইরে যে সবাই যেন অনুরোধ করে সরকারের কাছে যে এই আইনটা চালু করেন। যাগো কোটি কোটি টাকা আছে, হ্যাঁ গো, যা হয় ফেতরা হয়, এই টাকা দিয়ে জানি গরিবের সাহায্য করে। কত মানুষ আছে দেখতে শুনতে একটা বেড়া, বিশাল একটা বেড়া, কিন্তু হ্যাঁ অন্তরে যে কত কত অসুস্থ, কত দেনাপনা। অনেক মানুষ আছে 20 লাখ 30 লাখ টাকা দেনা, সংসারে পিছে আয় নাই, সুদে টাকা নেয়া, কিস্তি চালাইয়া কিস্তি করতে করে 1 ঠায় 3 ঠায় 3 ঠায় 6 ঠায় 6 ঠায় 9 ঠায় এরকম করতে বাড়াইতে 1 ঠায় লাখ টাকা হয়ে যায়, আবার লাখ টাকা হয়ে যায়।
এইরকম করতে করতে তো মানুষ 20 লাখ 30 লাখ টাকা দেনা হয়ে যায়, তারপর শেষে করে কি ফ্যামিলি সুদ্ধা সুইসাইড করে। তাই সরকারের কাছে আমি সবাইরে বলবো, আর আমিও বলি সরকারের কাছে যে যাগো কোটি কোটি টাকা আছে, এগো একটা ধার্য ধরুক যে তোমার এই টাকা আছে, এই টাকা দিয়ে তোমার দিতে হইবে, ফেতরা দিতে হইবে তোমার দেয়া একটা এই আলেমদের একটা ফান্ড করা উচিত। তারপর যার যে এলাকা আছে ওই এলাকায় কেডা গরিব আছে, কেডা দেনাপানা আছে, কার ঋণ আছে, কার ঘর বাড়ি নাই, কে অসহায়, কে অসুস্থ, বুঝে বুঝে জানি সাহায্য দেয়। এটা আমি আলেমদেরকে অনুরোধ করব যে হেরা জানে যাচাই বাছাই করে, যেমন ওমর রাদিয়াল্লাহু করছে, সবাই সাহায্য করছে। এইটা আমি আলেমদের কাছে আমার অনুরোধ। আমার অনুরোধ কেটা রাখবেন না রাখবেন সেটা তো আর কইতে পারি না, কিন্তু আমি অনুরোধ করব। তাহলে আমার বাংলাদেশের মানুষ অসহায় থাকবে না, যার ঘর নাই তার ঘর হইবে, যার দেনা আছে তার দেনা থাকবে না, যে খাইতে পারে না হে খাইতে পারবে, যার কবরস্থান নাই হার কবরস্থান হইবে, যার রাস্তা নাই হার রাস্তা হইবে, সবাই যেন মিলেমিশে চলতে পারে। এই ব্যবস্থা আপনারা করবেন, সবার কাছে আমার অনুরোধ। আমরা বিদেশিরা কতটা কষ্ট করে রেমিটেন্স বাংলাদেশে পাঠাই, আমরা রেমিটেন্স যোদ্ধা যদি আমাদের দিকে খেয়াল রাখবেন। আমরা যে এতটা কষ্ট করি, আমরা তো যা টাকা ইনকাম করি সব দেশে পাঠাই দিই, আমরা তো আর জমা করি না। কত বাইরে আছে টাকা কামাই করে করে দেশে পাঠাইছে, সবাই মারিয়ে খাইছে, মায় মারিয়ে খাইছে, বাপে মারিয়ে খাইছে, ভাই বোনে মারিয়ে খাইছে, বউ মারিয়ে খাইছে, সন্তানরা মারিয়ে খাইছে। আর যে কামাই করছে 10 বছর 15 বছর 20 বছর কত কষ্ট করছে, কঠিন পরিশ্রম করছে, শূন্য হাতে রাস্তায় রাস্তায় কান্দে, একবেলা ভাতও খাইতে পারে না। তাই এদিকেও সবাই তাকাইতে কমো, আইনকে তাকাইতে কমো, যে এদের বিরুদ্ধে জানি আইন প্রয়োগ করা হয়, জানি সবাই জানে সুস্থ বিচার পায়, এরা জানি কেউ কেউ কাউরে ঠকাইতে না পারে, কেউ কারো যেন অভিশাপ না হয়, সবাই যেন আশীর্বাদ হয়, সবাই যেন সবাই দোয়া নিতে পারে, কিন্তু কেউ যেন বর দোয়া না নেয়। এটা আমি অনুরোধ করব। আর আমার কথায় বলতে হইলে, আমি অসুস্থ, আমার কথা বাজে পড়ে, আমার কথায় বলতে হইলে আপনারা ক্ষমা করে দেবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। মানুষ মাত্রই ক্ষমা হয়, আর সবাই যে সুন্দর করে কথা কইতে পারে এমন না। কথা কইতে কইতে মানুষ কয় পাঁচ আর না খাইলে হাঁটতে জানে না, আর হাঁটুতে না বেজলে সাঁতার জানে না। তাই আমরা কথা তো কই না, কথা কইতে কইতে গিয়ে মানুষ চালু হয়। তাই আমরা তো নতুন, তাই আমাদের কথায় বলতে হলে ক্ষমা করে দেবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর সবাইকে অনুরোধ করব 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন, আল্লাহরে ভয় করেন, সবাই আল্লাহরে ভয় করেন। যে যাই করি না কেন কবরে যাইতে হইবে, নিঃশ্বাসের বিশ্বাস নাই 1 সেকেন্ডের, এই দুনিয়া 1 সেকেন্ডের, এটা দুনিয়ার পরীক্ষা। আমি একজনের বিদেশে পাঠাবার লাগিয়া একজনের 2.5 লাখ টাকা দিছি, এই 2.5 লাখ টাকার লাগে আমি জামিন হইয়া দিছি, যে আমি জামিন হে না দিলে আমি দেব। 2.5 লাখ টাকার লাগে আরও 1 লাখ 1.5 লাখ টাকা গেছে। বিশ্বাসঘাতক করছে মহিলার পরে টাকা চাই, কয় তুমি দাও, তোমার আবার দিয়ে দেবো মানে আমি। এই মহিলা আমার কাছে এখন আমি ফোন দিলে ফোন ধরে না, ফোন দিলে আর ফোন ধরে না, আবার ফোন দিলে রিসিভ করে থুয়ে দিয়ে কথা কয় না, আবার মাঝে মাঝে কয় আমারে টাকা দেবেন, আমি দেশে যাবো হেরপর টাকা দেবে। আমি যে রিক্সের ভিতরে আছি, টাকা আমি রিক্স এইটা বোঝে না, আমার কয় তুমি দিয়ে দাও, এখন আমি দিয়ে দিছি, এখন আমার তো এইটা দিয়ে দেবে। এই মহিলা করে, এখন আর ফোনও দিই না রাগইয়া, কী করবো, যা বই তো আর টাকা আদায় করতে পারি না। আবার বেশি কিছু কইলে কয় কি আমার কয় পেট গালাই দেবে, টাকা ওনেছে আর আমার পেটও গালাই দেবে। এই হইলে দুনিয়ার স্বার্থপর মানুষ। তা কী কমো, দুনিয়াটা হয়েছে স্বার্থপর, বাপুতে খাইতে পায় যে আর পথে দেখে চায়। তাই সবাই অনুরোধ করবো, কের কষ্টের টাকা কেউ মারিয়ে খাইবেন না। অনেক কষ্ট করে টাকা ইনকাম করে, বিদেশে যারা থাকে এরা জানে যে কতটা কষ্ট, মাথার গাম পারতলায় ফালায়, এর পর টাকা ইনকাম করে,
দুইটা টাকা কেমনে দেশে পাঠাইবে না খাইতে মানুষ রোডে থায় রোডে মানুষ রোডে বাইরে যায় না এই মানুষ রোডে থায় ঈদ দিয়া ঈদও পায় না মাঝে মাঝে দেখি মানুষের এই কত কষ্ট করে আমরা একটু দরজা মেলতে পারি না গরম আর গরম প্রচণ্ড গরম গেটে দৌড়েই যাই দৌড়েই যাই এরপরও দিনের ভিতরে কতবার গেটে যাওয়া লাগে ময়লা হালাইতে যাওয়া লাগে ডেলিভারি কত যে আনে দিনের ভিতরে এইটি আনতে যাও এইটা করো ওইটা করো ওইটা করো এই যে একতলা হয়তো 3 তলা পর্যন্ত কাম করা লাগে কত কাম যে কত পরিশ্রম আমাকে করা লাগে এই কষ্টের টাকা যদি কেউ মারিয়ে খায় হ্যাঁ তো আল্লাহ হ্যাঁ মাফ করবে না বান্দা যদি মাফ না করে তাই সবাই অনুরোধ করবো যে কেউ দেনা নিয়া কেউ ঠগাইয়া কবরে যাইয়েন না কবর হিসাব দিতে হইবে এই হিসাব না দেওয়া লাগে সবাই সৎ পথে চলেন হালাল পথে উপার্জন করেন বেশি জায়গায় কম খান তো সৎ থাকেন আমরা পরিশ্রম করে টাকা নেই আমার ম্যাডামে কয় তোর প্রত্যেকটা টাকা তোর হালাল পয়সা তোর কোনো হারাম টাকা নাই তোর কষ্টের টাকা তুই অনেক কষ্ট করে টাকা ইনকাম করো তাই এই কষ্ট করে টাকা পাঠাই তা আমাকে লাগিয়া ভাগ্যে কী আছে জানি না তাই আপনার কাছে আমার অনুরোধ আমি সবার জন্য বাংলাদেশে যত মা বোনেরা আছেন বিদেশে ভাই বোনেরা ভাইরা যে কতটা পরিশ্রম করেন আল্লাহ আদারকে ওই সবাই সুখের সাথে বসবাস করায় তৌফিক দান করুক আর সবাইকে সহ্য দুঃখ ধৈর্য দুঃখ গায়ে কুশলে ভালো রাখুক সবাই ভালো থাকুক আর সবার দিকে খেয়াল রাখবেন সরকারের কাছেও দাবি আমাকে জানি একটা কিছু করে দেয় যে আমরা রমিটের যোদ্ধা দেশে যাইয়ে জানি আমরা কিছু একটা করে খাইতে পারি আমাকে জানি এটা বাউতার ব্যবস্থা করে দেয় যে বুড়ো বয়সে আমরা জানি এই দিক দিয়ে খাইতে পারি লড়ে সেরিয়া কারো কাছে হাত পাতা না লাগে আর সবাইকে আমি অনুরোধ করব বারবার অনুরোধ করব যতবার ভিডিও বানাবো ততবারই অনুরোধ করব সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন সৎ পথ উপার্জন করবেন হালাল পথ উপার্জন করবেন হারাম খাইয়েন না সুদ খাইয়েন না সুদে টাকা লাগাইয়েন না মানুষ ঠেককে একজনের কাছে যায় কিন্তু হ্যারে পাড়াইয়ে ধরিয়া এরপর হ্যারে চাপাইয়ে দেওয়া এটা ঠিক না মানুষ তো ঠেককেই মানুষের দুয়ারে যায় অনুরোধ করব সবাই যেন ভালো থাকে সুদ সরকারের কাছে আমার অনুরোধ যারা সুদে টাকা লাগায় এগো আইনের আয়তে আনা উচিত যে সুদে টাকা লাগান যাইবে না আর যারা এই যে মদ গাঁজা খায় মাতাল এগো যদি শাস্তি দিতে বাংলাদেশের সরকার ঠিক মতো তাহলে আর এতটা খারাপ হইতো না বাংলাদেশের মতো এতটা খারাপ মনে হয় কোন হানে নাই বাংলাদেশে যে নির্যাতিত হয় দর্শন হয় এরমের কোন হানে শুনি না যে এই দর্শন হয়েছে এই দর্শন মামলা এই ওইটা এইটা যদি ঠিক মতো বিচার হইতে তাহলে মানুষ আর সাহস পাইতে না তা সবাইকে আমি অনুরোধ করব ভালো পথে থাকার ভালো পথে উপার্জন করার আর হালাল পথে ব্যবসা করার হারাম পথে কেউ ব্যবসা করেন না হালাল পথে ব্যবসা করেন 5 ওয়াক্ত নামাজ পড়েন টাইম মতো নামাজ পড়েন আল্লাহ ভালো রাখবে আরে যা দেশে আল্লাহ নুন দিয়ে যদি ভাত খান তারপরে কইন যে আলহামদুলিল্লাহ শুক্রিয়া এই নুনেরও কত পরিশ্রম করিয়া এরপর কিনতে হয় এটা যদি আল্লাহ আমাদের সাহায্য না করে তা আমরা কিছুতেই সম্ভব না আল্লাহর শুক্রিয়া করে আমরা শেষ করতে পারবো না আল্লাহর দয়া মায়া রহমত আল্লাহ যে কতটা রহমান আল্লাহ আমরা যে কতটা পাপ করি আল্লাহ তো মাফ করে দেয় আল্লাহ গফুরুর রহিম আল্লাহ হইলে গফফার আল্লাহ সবাইরে ক্ষমা করে দেখ এই দোয়া করি আর আমরা তো মনে করেন ডেলি তো আর ভিডিও বানাইতে পারবো না এই আজকে ম্যাডামে বাসায় নাই দেখে এই কথা কইতে পারছি তারপরও এই কোরআন শরীফ পড়তে দিয়ে গেছে 4 পারা কইছে 4 পারা কোরআন শরীফ পড়বি মাঝে মাঝে কোরআন শরীফ পড়তে দেয় 3 পারা 4 পারা করে কোনো মাসে 4 পারা 5 পারা 6 পারা করে দেয় পড়তে পড়িয়ে দেয় আমারও কাম হইলে আরও কাম হইলে
এই আল্লাহর কাম হইলে আল্লাহর পথেও থাকলাম। এই তাই সবার লেগে দোয়া করি, সবাই জানি ভালো থাকে। আর সবাই আমার লেগে দোয়া করবেন, আমার শরীরে জানি ভালো থাকে, আমার মা বাবা জানি ভালো থাকে। বাতার লেগে আমরা বিদেশে কেউ কইতে পারবে না যে কষ্ট ছাড়া কেউ বিদেশ গেছে। সুখে যারা আছে এরা বিদেশ গেছে না, যারা বিদেশ যায় এরা সবাই কষ্টে যায়, অভাবে যায়। কেউ কোটি কোটি টাকার মালিক আছে, এরা বিদেশ যায় ঘুরতে, এরা উপভোগ করতে যায়, এরা হানিমুনে যায়, এরা পিকনিকে যায়। আর এই যত মানুষ কাজ করে এরা কিন্তু কেউ সুখে নাই, অভাবের পর্যায়ে বিদেশ যায়। এই অভাবের টাহা, এই কষ্টের টাহা কেউ মারিয়ে খাইয়েন না, সবাই হিসাব করে খাইয়েন। যার আমানত আর জানি ফেরত দিতে পারেন, এই অনুরোধ কর্ম সবাই রে। টাকার কষ্ট কিন্তু বড় কষ্ট, পুত্র শোক সয়, টাকার শোক সয় না। কেউ বিদেশিকে টাকা মারিয়ে খাইয়েন না, অনুরোধ করি আমি। কেননা আমি বিদেশ থাকি, আমি জানি কতটা কষ্ট টাকা কামাই করতে। এই কষ্টের কথা কাউরে বোঝান যাইবে না, যারা বিদেশ থাকে এরাই বুঝবে। বাংলাদেশের মানুষ বুঝবে না, বাংলাদেশের মানুষ বুঝবে যে বিদেশ যে টাকা পাঠায়, টাকার একটা গাছ লাগাইছে বিদেশে, যোগ দিলেই পরে। অনেক মা বাবাও আছে সন্তানের কাছে জিজ্ঞাসা না কেমন আছো, ভালো আছো, আগেই টাকা পাঠাইছো, টাকা পাঠাইছো। একটা স্যাম্পলারে দেখি ভিডিওতে কয়, আমার বাপের এই ভিডিওটা আমরা দেখাবার সুযোগ করে দিন। আমি দেশে গেছি, আমার বাপে খালি টাকা টাকা করছে, আমার জিজ্ঞাসা না কেমন আছো। ওই স্যারাটা যে কতটা কষ্ট পাইছে, এই কষ্টটা যার হৃদয় আছে, মন আছে, হে বুঝবে। যার হৃদয় নাই, মন নাই, ভালোবাসা নাই, হে বুঝবে না যে আমরা কতটা কষ্ট পাইছে। দেশে গেছে, আদর করবি, ভালোবাসা দিবি, যে বাচ্চা থাকলে টাকা ইনকাম করা যাইবে। বাবু তুই খাইছো, কি খাইছো, কেমনে ছিলি, কি কষ্ট করছো, এটা শান্ত না। আমরা যে কাজ করি, এই যে দিন 24 ঘন্টার ভিতরে 17-18 ঘন্টা কাজ করি, তারপরে শুক্রিয়া শুক্রিয়া করলে গা কেন আমাকে সান্ত্বনা দেয়। ম্যাডামে জড়াই ধরে চুমো দেবে, মাইয়ারা জড়াই ধরে চুমো দেবে, আবার খাওন কোনটা খামো, কোনটা পছন্দ করি সেটা আইনে দেবে। কেননা এইটা আমাকে কষ্টটা উপভোগ, আমরা কষ্টটা বললে যাই। আর আমার বাংলাদেশের মানুষ টাকা ছাড়া কিচ্ছু বোঝে না। বাপ পুতে খাইতে পারছে আর পথে দেখে চায়, বাপে কয় আমার পেট বলে না, পলাই কইবে আমার পেট বলে না। এই হইলে অবস্থা। মাই যে খাইতে পাইবে মার দিকে মাই চাইবে, বাপের মাইয়ের দিকে মাইয়ে চাইবে। এই হইলে বাংলাদেশ। তাই বাংলাদেশের খালি দোষ দিলে তো হইবে না, দোষ সরকার জানি আইন নেয় ইসলামের পথে। আর মহিলাদের যে মহিলারা বোরকা ছাড়া বাইরে হইতে পারবে না, এই আইনটা জানি করে যে মহিলারা বোরকা ছাড়া বাইরে হইতে পারবে না, বোরকা পরে বাইরে হইবে। আর মহিলাদের জন্য মার্কেট আলাদা থাকবে, মহিলারা কর্ম করবে, কর্ম করা কোনো পাপ না, কর্ম করবে। মহিলারা পুরুষরা জানি এক অফিসে কাজ না করে, এই অনুরোধ করব। আর সবার জানি যে একতলায় মহিলারা থাকবে, দোতলায় পুরুষ থাকবে, বা দোতলায় মহিলারা থাকলে নিচতলায় পুরুষ থাকবে। এক ফ্ল্যাটে একজন আগে দেখ, পুরুষ আলাদা, মহিলা আলাদা আলাদা, তাহলে মানুষ কিছুটা সেফ থাকবে। কেননা শয়তান তো আমার লগি থাকে, এত পশমে পশমেই দাগা দেয়। মানুষ তো কারেন্ট, চুম্বক। এই শয়তানে তো কইছি যে আল্লাহরে চ্যালেঞ্জ দিছে যে তোমার বান্দা বান্দি কেমনে বেচতে নাও, আমি দুজগে নেমো। শয়তান তো আমাকে লগ থাহি, আমরা তো শয়তানের দগায় পড়িয়া ভালো থাকতে পারি না। তারপরে যতটা পারি চেষ্টা করি, তাই যতটা সম্ভব, যতটা অফিস আছে, গার্মেন্টস আছে, সবাই যদি যে এক ফ্লোরে পুরুষরা চাকরি করবে, অন্য ফ্লোরে মহিলারা চাকরি করবে, আবার মার্কেট দোকান মহিলাগো আলাদা থাকবে, মহিলাগো আলাদা দোকানে মহিলারা যাইবে, পুরুষের দোকানে পুরুষ যাইবে। এইটা যদি করে তাহলে আমাগো বাংলাদেশের মতো বাংলাদেশ হলে আর কোনো রাষ্ট্র এতটা সুন্দর থাকবে না। আমাগো বাংলাদেশের রাষ্ট্র যে এতটা সুন্দর হইবে, এইটা যদি করে আমাদের সরকার। আর সবাইকে অনুরোধ করবো, যতই ইলেকশন আলেমরা দাঁড়ায়,
জামাতে ইসলাম দ্বারা সবার অনুরোধ করবো যে জামাতে ইসলামের জানি ভোট দেয়, দেশটা ভালো চলবে, সুন্দর চলবে, এই অনুরোধ করবো সবাইরে। কোনো মহিলাকে জানি ভোট না দেয়, আর কোনো ওই রাজাকারের জানি ভোট না দেয়। কেননা মানুষ টাকার জন্য সব কিছু করতে পারে। মানুষ দেয় 20 টাকা লাগে, 30 টাকা লাগে খুন করে, মদ খায়, গাঁজা খায়, হেরোইন খায়, কি ইয়াবা খায়। তাই সরকারের কাছে অনুরোধ করবো, আর দুনিয়ায় যত মানুষ আছে বাংলাদেশের যে জায়গা যে কান্ট্রিতে থাক কিনা, সবাইকে আমি অনুরোধ করব সবাই জানি জামাতে ইসলামের ভোট দেয়, এইটা অনুরোধ করব। আলেমদের জানি পক্ষে থাকে। আর ভিডিওতে মোবাইলে যত ভিডিও আছে আলেমদের, সবাই জানে ভালো কমেন্ট করে বা আবার লাইক করে, সাপোর্ট করে, সাবস্ক্রাইব করে। আর বেশি বিয়ে হয় যাইয়া যারা ড্যান্স দিতে পারে, যারা খারাপ কাজ করতে পারে, অভিনয় করতে পারে, আগে বিয়ে হয়। তাই সকল মুসলমানদের কমো যে এই দিকে না তাকাইয়া একটু আল্লাহর দিকে তাকাও, একটু আল্লাহরে ভয় করো। এই যে হুজুর যদি সাপোর্ট করো, কমেন্ট করো, লাইক করো, তাই এটা এতিমখানা চালাইতে পারে, বাংলাদেশের গরিবদেরকে সাহায্য করতে পারে। কত হুজুর আছে, কত কষ্ট করে লেখাপড়া করছে, মাদ্রাসায় কোনো সাহায্য নাই। অনেক মাদ্রাসা আছে, কোনো সাহায্য করে না, মসজিদ আছে সাহায্য করে না। আর বাংলাদেশের মন্দিরে কত টাকা, লক্ষ লক্ষ টাকা দিয়েছে শেখ হাসিনা সরকার। তাই এখন তার দরকার না হারে। তাই এরকম সরকার জানি আর বাংলাদেশে কেউ না আইতে পারে। দিউক, মন্দিরে টাকা দেওয়া লাগবে দিউক, কিন্তু মসজিদে দেওয়া লাগবে এইটা তো আগে মাথায় থাকে না। যে মসজিদে মসজিদ ভাঙ্গিয়া এরা বাংলাদেশে ফুটবল খেলা বানায়, হেরা স্টেডিয়াম বানায়, হেরা কত কিছু বানায়। মসজিদ আল্লাহর ঘর ভাঙ্গিয়া এগো কলজেটা যে কত বড়, এগো মরারও ভয় নাই, আল্লাহরও ভয় নাই, দুজকেরও ভয় নাই। এরা কি কমো, এরা যে এগো মানুষ কমো না অন্য কিছু কমো কোয়ার মতো ভাষা নাই। তাই সবাই অনুরোধ করবো সবাই জানে ভালো পথে চলে, আর সবাই জানে জামাতি ইসলামকে সাপোর্ট করে, বাংলাদেশটা জানি কোরআনের আইন অনুযায়ী চলে। সবাই অনুরোধ করবো। আমি এই কথা কইতে পারতেছি, ম্যাডামে বাসায় নাই, কেউ বাসায় নাই দেখে, আর বাসায় থাকলে তো আর কথা কইতে পারবো না, আর ভিডিও বানাইতে পারবো না। আর আমাকে তো ভিডিও ডেলি দেওয়ারও সম্ভব না। বলতে ডেলি ক্ষমা করে দেবেন। এখন এই কোরআন শরীফ পড়তে দিয়ে গেছে, কোরআন শরীফ পড়বো, আল্লাহ বিল্লাহ কর্ম। এই সবার কাছে অনুরোধ যে বিদেশে কষ্ট করিয়া দেনা পাওনা না ওইয়া, মানুষের ঘরে সুদের টাকা না নেয়া, কিস্তি না উড়াইয়া, হেরসাইয়া দেশে বইয়া সবাই মিললে কাজ করিয়া খান, সবাই মিললে কাজ করে খান। এতে মহিলা হোক আর পুরুষ হোক, পর্দাপোষিতভাবে মহিলারাও কাজ করতে পারে, হাঁস মুরগি পালন করতে পারে, গরু বছরও বাড়ি বইয়ে পালতে পারে, এতে কোনো অসুবিধা হয় না। নিজের কাজ নিজে করলে এতে ছোট হয় না, মানুষ কাজ করে খাইলে কোনো ছোট হয় না। আমরা যে কয়টা বাথরুম দিই, 4-5টা বাথরুম ধুই, গোসলখানা দিই, ডেলি যে মানুষের গু ধুই, আমরা টাকা কতটা কষ্ট করে খাম। কই আমরা তো ছোট মনে করি না, কেন এটা কাজ, আমরা চাকরি, এটা আমাদের চাকরি। এই যে বাংলাদেশে মেতরগিরি করে, মেতরগিরি খায়, এরা তো মানুষ, এরা তো চাকরি করে, কাজ কোনোটা ছোট না। সুইপের দ্বারা এরা ছোট না, কাজ করে খায়, কর্ম করে খায়। কাজ খারাপ, চুরি চুট্টামি বদমাশি করা, ডাকাতি করা, খুন খারাপি করা, মার্ডার করা, এইটা হইলে খারাপ কাজ। কিন্তু ওই যে মুচিগিরি করা, এটাও ভালো কাজ। মানুষের সেবা করা, এটা ভালো কাজ। এই যে রোড পরিষ্কার করা, সুইপারগিরি করা, এটাও ভালো কাজ। রোডও পরিষ্কার হইলে, আল্লাহর পথও পরিষ্কার হইলে, মসজিদে পরিষ্কার করলে, ময়লা আবর্জনা পরিষ্কার করলে, এটা একটা ইবাদতের কাজ। এগো ছোটো করে দেখে মানুষে, বাংলাদেশের মানুষে মসজিদও ছোটো করে দেখে, সুইপারকেও ছোটো করে দেখে না, এগো ছোটো করে দেওয়া লাগবে না। এরা যদি পরিষ্কার না করে, এরা যদি পরিষ্কার না করে এই যে সুইপাররা, তাহলে দিই তোরা গু খাইতি, মুদ খাইতি, এই যে ডাস্টবিনের খাবার হয়ে খাইতি, ডাস্টবিনের ময়লা হইয়া খাইতি তোরা।
তাই তোরা কোনইতে তো ওরা হ্যাঁ ছোটো করো, ছোটো দেখো, ছোটো সহে হ্যাঁ বড় করা দাও, বড় কর, বড় করিয়ে দেখ, আল্লাহ ভালো পাইবে। কেন হ্যাঁ পরিষ্কার রাখে দেশটারে। এই যে মুসিগিরি করে, তোরা জোতা সেলাই না করলে তোরা পড়তে কি? তোকে জোতায় কালি না করলে তোরা ফুডাঙ্কি করতে কি দেয়া? হ্যাঁ, তোরা যে হ্যাঁ ছোটো দাও, হ্যাঁ কি অপমান করো? কে হ্যাঁ 2টি টাকা বেশি দিলে কী হয়? হ্যাঁ 2টি টাকা বেশি দিবি, আল্লাহ খুশি হইবে। এরা কত কষ্ট করে আর জোতা সেলাই করে। আর হ্যাঁ ছোটো সহে দেখো, এরা ছোটো জাত না, ছোটো জাত না। আবার এই যে নাপিত গো ছোটো করে দেখো, নাপিত নাপিত যদি চুল না কাটে তাহলে তো গো চোখ চোখ ডেকে যাইবে, মুখ ডেকে যাবো, হাতও কাটতে পারবি না তোরা। হ্যাঁ ছোটো দেখা যাইবে না। কেউ ছোটো দেখে না, ছোটো সবাই সবাইরে সম্মান করেন। যে বড় হারে সম্মান করবেন, যে ছোটো হারে ভালোবাসা দেবেন, আদর সোহাগ ভালোবাসা দেবেন। ভালোবাসাই সব কিছু, মহব্বতই সব কিছু। আপনি একটা মানুষের হাতে সব কাজ করাইতে পারবেন যদি আপনি আরে ভালোবাসা দেন। একটু ভালোবাসা, মানুষের একটু ভালোবাসায় হে দিনটায় 24 ঘন্টা পরিশ্রম করবে, খালি একটু ভালোবাসায়, মুখের ভালো ব্যবহারে, আর কষ্ট হইবে না। আর সারা দিন আপনি ভালো খাওয়াইলেন, ভালো রাখলেন, কিন্তু আপনি একটু মুখ অন্ধকার করলেন, একটা কালা কথা কইলেন, কিন্তু হ্যাঁ কিন্তু অনেক কষ্ট লাগে। এই কষ্টটা কিন্তু বলে না মানুষের। ওই হাত পাও কাটতে গেলে এই চিহ্নটা দেখা যায় যে হারে ও কতটা ব্যথা পাইছে, কিন্তু অন্তরে যে মানুষের ব্যথা লাগে, কলিজায় যে কালি লাগে, অন্তরের ব্যথা কেউরে দেখা যায় না, কও যায় না, সহও যায় না। অনেক কিছু আছে কও যায় না, সহও যায় না, জ্বললে পুড়িয়ে মরে। অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে নামি দামি, পেটে ভাত নাই, ঘরে খাবার নাই, চাউল নাই, কিন্তু মানুষের কাছে শরমের জন্য হাত পাততে পারে না। তাই এদেরকেও সবাই জানি খোঁজ খবর নেয়, যে চেহারা থাকলেই হইবে না, জমিদারি আগে আনলে এখন নাই, এখন বিকারি, গরদুয়ার আছে সুন্দর, কিন্তু হ্যাঁ দেনা পানা গিলগিল্লা, এদিকে খেয়াল করতে হইবে। নাম থাকলেই হইবে না, কামেও থাকতে হইবে। যার হ্যাঁ অমুকে নামে অমুকে অমুক, এর পেটে যে ভাত নাই, সেইটা আপনাকে আতাইতে হইবে। হ্যাঁ ফ্যামিলিতে যে খাইয়ে আছে না খাইয়ে আছে, এইটা আপনাকে দায়িত্ব, এইটা আপনাকে খোঁজ নিতে হইবে, কেডা খাইলে কেডা না খাইলে। আমরা মানুষ শ্রেষ্ঠ, মানুষ জাতি হলে শ্রেষ্ঠ জাতি। মানুষের উচিত যে একটা পিঁপড়ে জানি না খাইয়ে না মরে, একটা পশু পাখিও জানি না খাইয়ে না মরে। আর আমার বাংলাদেশের মানুষ খাবারের অভাবে দেনা পাওনায় সুইসাইড করে, কত মানুষ বছরে যে সুইসাইড করে এই খাবারের অভাবে দেনা পাওনার জন্য। তাই আমার বাংলাদেশের মানুষ যদি ভালো হইতে, মায়া থাকতো, মহব্বত থাকতো, আমার বাংলাদেশের মানুষ গরিবও থাকতো না, সুইসাইডও করতো না। একটা জীবন মানুষ মরতে চায় না, কতটা কষ্ট পাইয়ে মরে মানুষ, কতটা অসহায় হইলে সবাই ফ্যামিলির সবাই আত্মহত্যা করে। এটা সবার বোঝা উচিত। সবাইকে অনুরোধ করবো, যাকে টাকা পয়সা আছে কেউ কয়বরলে যেতে পারবেন না, সবাই ধুয়ে যাওয়া লাগবে। মানুষকে সাহায্য করুন, মানুষকে সাহায্য করুন, আল্লাহ সাহায্য করবে।